আসসালামু আলাইকুম। রেশমিস কুকিং হাউজে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে ভিন্ন ধরনের একটি আনকমন রেসিপি শেয়ার করছি, আর সেটি হচ্ছে ম্যাঙ্গো আইস টি। তৈরি করা খুবই সহজ, খেতে অনেক মজা। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে ম্যাঙ্গো আইস টি তৈরি করতে হয়। ম্যাঙ্গো আইস টি তৈরি করার জন্য প্রথমে একটি ব্লেন্ডারের জগে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ছোট ছোট টুকরো করে কাটা আম। আমি এই আমটাকে ব্লেন্ড করে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে। ঠিক এরকম হয়েছে। আমি আমের পিউরি তৈরি করে নিয়েছি, এটা 1 কাপের মতো হয়েছে প্রায়। এখন আমি চাটা তৈরি করব, এই জন্য একটি পাত্রে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন একটু ফুটে উঠবে ওই পর্যায়ে আমি চা পাতা দিয়ে দেব। আমি এখানে 2 চা চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে যখন বলক চলে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। আমি এখানে 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি চা একটু মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমার চায়ের লিকারটা করা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দেব এবং আমি এই চাটাকে প্রথমে ফ্যানের নিচে রেখে আমি ঠান্ডা করে নেব। চামচ দিয়ে নেড়ে চেড়ে রুম টেম্পারেচারে করে নেব ঠান্ডা, যেহেতু এই চাটা খেতে হবে ঠান্ডা ঠান্ডা। তো আমি একটা গ্লাসে চাটাকে ছেঁকে নিচ্ছি। এখন এই চায়ের মধ্যে আমি এখন আমের পিউরি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো। আমি সবগুলো দেব না, আমি প্রায় 1/2 কাপের মতো দিয়েছি। দিয়ে একটা চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু চাটা একদম রেডি। যেহেতু এটা আইস টি তো অবশ্যই বরফ লাগবে। আমি ছোটো ছোটো 2টি গ্লাসে আমি প্রথমে বরফ নিয়ে নিচ্ছি। বরফ নিয়ে এখন আমি চা দিয়ে দিচ্ছি। কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অনেক মজা। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার ম্যাঙ্গো আইস টি। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।